দিন দিন তো গরম বেড়েই চলেছে, ঠান্ডার কোনো নামই নেই। বৃষ্টি তো হচ্ছে না, হাওয়া ছাড়ছে একটু ঝোড়ু হাওয়া হয়ে, বৃষ্টি মানে মেঘ কেটে যাচ্ছে, বৃষ্টির কোনো নামই নেই। এদিকে তো আমাদের চিনিরও পা কেটে গেছে একটু, আপনারা তো জানেনই। সেই তার জন্য কোথাও যেতেও পারিনি, আর এই গরমে ওকে নিয়েও কোথাও বেরাচ্ছি না। বাচ্চা মানুষ, আমরাই সহ্য করতে পারছি না, ও আর কি সহ্য করবে। তার জন্য বাবা আজকে আবার দুধ নিয়ে এসছে 2 লিটার, তাই না? 2 লিটার না, হ্যাঁ 2 লিটার। এইভাবে বসো না, ওরা ওইভাবে বসতে বলে ওইভাবে বলি। তোমার পায়ে ব্যথা তো দাদা? ওর যে পায়ে ব্যথা ওর কোনো চিন্তা নেই, চিন্তা যত আমাদের। আদিকে কি দিবি? একটা দেখে একটু দে, আর 2 একটু দাও, ভেঙে দাও। তাই তোদের কত ভালোবাসে চিনি। নাও এবার ও একটু নেবে। এবার একটা হলো পাপড়, তোর কাকে দেবে? এত সময় ভালো জায়গাটা ছিল। বাবা তো 2 লিটার দুধ নিয়ে এসছে, দেখি আজকে ওইটাতে গরম মিষ্টি বানাবো। বাজারে যে আগে মিষ্টিগুলো তো একদম পঞ্চ হতো, তাই মা? এখন না ভিতরে একটু শক্ত হয়, ভালো লাগে না। বাবাকে কদিন ধরে বলছিলাম বাবা মিষ্টি খাবো, গরম মিষ্টি খাবো। দেখ বাবা বললো তুই বাড়িতে বানাম, তোদের একটা ভিডিও হয়ে যাবে, তোরাও খেয়ে নিবি। দেখ বাড়ি বানিয়ে দেখ, আগেও মা অনেকবারই বানিয়েছে, ভালোই হয়েছে। আজকেও মা বানাবে, আপনাদেরও সেটা দেখাবে যে কিভাবে মা মিষ্টি বানাচ্ছে গরম গরম, আবার এই গরমে আরও গরম। তো আজকে ভিডিওটা চলো আমরা এখান থেকে শুরু করি। মা এখন ছানা তৈরি করবে, কিভাবে ছানা তৈরি করে সেটা মা দেখাবে। আমরা আজকে লেবু দিয়ে ছানা তৈরি করবো, অনেকে ভিনিগার দিয়ে করে, আর আমি ছানার পাউডার আছে, কিন্তু আমরা লেবু দিয়ে করবো। আমি না নতুন একটা জিনিস দেখে যাবে, একদিন চেষ্টা করে দেখবো। আমি এখনো এটা জানি না, অনেকে পেঁপে না, কাঁচা পেঁপে মানে গাছ থেকে পেরে এমনি কষ কষ যেমন থাকে ছুলে এমনি ওইটাই দিয়ে দেয়, ধুয়ে একটু ধুয়ে দিয়ে দেয় যেন ছানাটা ভালো কেটে যায়। না আমি তো আমার শ্বশুরের জন্য ছানা করতাম প্রতিদিন, ওইটা ছিল ছানার পাউডার। কিন্তু আমার শ্বশুরের পায়ে অসুবিধা ছিল, লেবু খেত না, তার জন্য পাউডার দিয়ে তৈরি করতাম। তা আজকে আমরা লেবু দিয়ে তৈরি করব। তাহলে শুরু করি। দুধটা আবার ঢেলে দিই। ওর নাকি পায়ে ব্যথা, চামচ কোথায় দিবি? ওরে খাবে, তুমি খাবে না বাবা? না তুমি খাবে না। আমাদের দুধে আজকে লেবুর রস দেওয়া লাগেনি, কারণ দুধটা তো জাল করিনি। 11টার দিকে দুধ দেওয়া না, এখন সন্ধ্যা, তার জন্য এই দুধটা এমনিই কেটে গেছে, ছানা হয়ে গেছে। ওই ইচ্ছে করে জাল দিইনি, আমি তো ছানাই বানাবো, এই কারণে জাল দিই। হয়তো কেটে যাইতে যাবে, তো ছানারই দরকার, ওই জন্য লেবুর রস কিছুই লাগেনি। দেখো দুধ জাল দিতে দিতে এমনি কেটে গেছে। এবার ছানাটা আমি ছেঁকে নেবো। এই যে একটা সাদা কাপড় নিয়েছে, এই কাপড়টা এরপর দিয়ে আস্তে ছানাটুক ঢেলে নেবো। গরম ছানাটা একটু ঠান্ডা জলে নিয়ে দেবো, ঠান্ডা হয়। ছানা বেশ সুন্দর হয়েছে। ছানাটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছে, কারণ আমি লেবু দিইনি, তবু মানে দুধটাও তো কেটে গেছে, টক টক হতে পারে। একটু ঠান্ডা জলে ধুয়ে ছানাটা ভালো করে সেঁকে নেবো, আর ঠান্ডাটা হয়ে যাবে। এই দেখুন অনেকটাই ইয়ে হয়েছে ছানা আমাদের। ছানাটাকে এখানে ঝুলিয়ে দিচ্ছে কিছু সময়ের জন্য, জলটা একটু ঝরে যাবে ভালো করে। সাদা কাপড়টাকে ঝুলিয়ে দিলাম, ছানার ভিতরে যে জলটা থাকবে এইভাবে নিকড়ে যাবে, ওর জন্য এখানে ঝোলানোটা ঝরে যাক, তারপরে আমরা আসছি। ছানাটাকে ঠিক হয় না, এবছরে প্রথম নিচ্ছি বাবা নিয়ে বড় হয়নি এখনো। বসো, ছানাটা যাও, জলটা এতটা জল বেরিয়েছে, দেখি নামিয়ে নিই। চিনি আসো, তুমি কি খাবা? মিষ্টি? তাহলে কি খাবে? আটা খাবে। ও মনে করছে এটা আটা,
দেখো অনেকটাই ছানা হয়েছে না, একদম জলই নেই, এটা লেগে লেগে আছে। ছানাটা এইভাবে হাতের তলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ছানাটা অনেক সময় মাখাতে হবে। হাতে কি হাতে কি এটা? আটা 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 কি হয়? ওরে আটা আটা কি হয়? বাচ্চে দিদা দিদা কি করছে আটা দিয়ে? বাচ্চে মাখছে মাখছে। মাখছে এই যে বাচ্চে এই যে মাখছে, এটা আটা মাখা হচ্ছে না, এটা মাখা হচ্ছে তোমার ছানা মাখানো হচ্ছে। হ্যাঁ খেয়ে নিল। তুমি সে আটা খাচ্ছ, আটা আবার দালাও। আচ্ছি কি আচ্ছি কি করবে তুমি? আচ্ছি এসে কি করবে? এটা কি এটা কি? আটা আটা কেন খাচ্ছ কেন? হ্যাঁ আটা খায় না, দাও আটা খায় না। আবার না না খাও 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 ভিডিও করে ফেলো, ভিডিও করলো, ভিডিও করলো। কে মারছে? পাপা মারছে? মারবো। একটু দেবো দেবো। দেখুন বন্ধুরা, মাখাতে মাখাতে একদম তুলোর মতো নরম হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। চানাটা ঠিক এইভাবে মাখাতে হবে, থালা থেকে ছেড়ে যাচ্ছে আর থালায়ও তেল বেরিয়ে গেছে, সুন্দর নরম নরম। এবার আমার মাখানোটা এত সুন্দর হয়েছে। এবার আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি ছোটো ছোটো করে লেচি করে নেব, তারপরে গোল করে নেব, তাহলে মিষ্টিটা এক সাইজ হবে। সুন্দর গোল গোল পাকিয়ে নিচ্ছি। মিষ্টির শেপগুলো আমি দিয়ে নিচ্ছি। পুরাচ্ছি সেদিকে চলেছে, এতটা নরম হয়েছে, তেল একদম হাতে তেল বেরিয়ে গেছে। সবটা ভালো হয়েছে, যেদিকে ইয়ে করছো এরকম। হ্যাঁ প্রচন্ড নরম হয়েছে। বানাবো এর জন্য তো বানানো পারছি না। একটু বড় হয়ে গেল, ছোট বড় সাইজে হচ্ছে। আদিদা হ্যাঁ এই দেখো কি ডিম বানাচ্ছি। চিনি শিরা বানানোর জন্য চিনি দিয়ে দেবো। 500 গ্রাম চিনি দিয়েছি। জল দিয়ে দেবো, 1.5 বাটি জল দিলাম। 1 বাটি চিনি আর 1.5 বাটি জল, 500 গ্রাম চিনি আছে আর কি। মা ওটা লম্বা লম্বা করে ল্যাংচা মতো বানাবো। বানা, ভালো হবে, দু রকম দেখতে। হ্যাঁ বানা, মিষ্টি তো হবে, সে লম্বা হোক আর 3 কোনা হোক 4 কোনা, না তোর যখন ভালো লাগে সেটা বানা, অসুবিধা কি। তুমি তুমি কি করছো? তুমি মিষ্টি বানাচ্ছো? মিষ্টি এই কি বানাও? মিষ্টি বানাও? আসো, ওই যে আদি যাবে, ওই যে আসো আসো আদি যাবে, আসো। শিরার মধ্যে 2টো এলাচ দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিয়েছি। এলাচটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে। সবাই তো 10 টাকাটা খেতে পারে না, কেউ 5 টাকার খায়, কেউ 10 টাকার খায়, ওর জন্য 2 রকম মিষ্টি আছে। আমাদের এই কটা মিষ্টি হয়েছে 2 লিটার দুধে, অনেকগুলো হয়েছে বলো মা। এই যে দেখ না বলে এই যে 10 টাকার, এই যে 5 টাকার, সব রকম আছে। 5 টাকার কতগুলো মিষ্টি আছে দেখো বলছি। আমরা তো দোকানের মতো ভাবে বানাতে পারি না, ওদের রোজ বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেছে কোনটা কত বড় হবে। আমার মা, হ্যাঁ এই যে মা বানিয়েছে, আমি বানিয়েছি, মানে দুজনের 2 রকম। এটা আবার রসে দিলে আরো ফুলে উঠবে। দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বলো, দেখতে তো খুব সুন্দর হয়েছে। এবার দেখি কেমন নরম হয়, দেখি কটা হয়েছে। 1 2 3 4 5 6 7 15 16 17 18 19 20 40 42 43টা হয়েছে, মনে 44টা হয়েছে। একটা দোকানে 5 টাকার পিস কিনতে গেলেও 50 টাকা 10 পিস দেবে, আর এই বাড়িতে ধরো 40 পিসের উপরে হয়েছে, মানে আমাদের 200 টাকা হয়ে গেছে। 100 টাকার দুধ কিনে 200 টাকার মিষ্টি বানিয়েছি, তাহলে বাড়ি বানানোই ভালো না? যেগুলো বেশ ফুটে উঠেছে, ওর মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেবো। কি সুন্দর ভাসে উঠতেছে দেখ মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে, মানে ইয়ে আছে তো হালকা হয়েছে।
উনুনটা ঠেল একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। উঠাও তো দেখি কেমন। এই ঢাকনাটা তুলে দিয়ে কিরকম ফুটছে মিষ্টিটা, কতটা ফুলেছে। এটা হাতে উঠাও তো দেখি। ফুলছে, অনেকটা ফুলেছে রে। জড়িত মিষ্টি কত ফুলে গেছে। হ্যাঁ অনেকটা ফুলছে, আর একটু ফুলবে, আর একটু ফুলবে। আরেকবার উঠাও দেখে দেখে আপনি চাল ধুয়ে নিয়ে এসে এই জায়গায় ভাত বসিয়ে দেবেন। হ্যাঁ, রাত্রে আমরা একটু গরম করে সিদ্ধ ভাত করবো। বাবা সুন্দর হয়েছে না? মা এই মিষ্টিগুলো দোকানে বিক্রি করবে 5-10 টাকা। 5-10 টাকা। ঠিক আছে, একটু একটু নাড়া দাও না। না না, ওই মিষ্টিটা ওইভাবে নাড়া যাবে না, সত্যি সত্যি দোকানের এইভাবে একটু নেড়ে নেড়ে দিতে হবে, উল্টে পাল্টে। আরো ফুলবে, আরো ফুলবে। মানে যতক্ষণ মিষ্টিগুলো এই যে চ্যাপটা চ্যাপটা ভাবতে থাকবে, মানে তার মানে হচ্ছে আরো ফুলবে। যখন পুরো গোল হয়ে যাবে মিষ্টি হয়ে গেছে। ফুলছে, ওর জন্য ওইখানে মাঝখানে একটু তুমি বললে চাপটা কি চাপটা পুরো রস বেশি হয়ে গেছে, দেখো রস তো কতই কমে গেছে। এই ভিতরে ঢুকে যাচ্ছে রস টেনে নেবে তো। মা প্রথম বলছে কি রস মনে হয় বেশি হয়ে গেছে। আমরা 10 মিনিট মতো ফোটালাম, দেখি এবার কেমন হয়েছে মিষ্টিটা। 10 মিনিটও হয়নি। না 10 মিনিটও হয়নি, বেশি টাইম ফোটাইনি। এই মিষ্টিটা পুরো 10 টাকা। কতটা ফুলেছে দেখো, মিষ্টিটা পুরোপুরি আর কি রেডি। তুমি 10-এ 10 পেয়েছো। না এবার রেখে দাও কিছু সময়। এইবার মিষ্টিটা এবার নামিয়ে রাখবো। দেখ প্রিয়া, এইগুলো 10 টাকার আর 5 টাকা, দু রকমই মিষ্টি আছে, যে যেটা পছন্দ করবে সেটাই খেতে চলে আসবে। দাদা কি বড় মিষ্টি খাই, দেখো মিষ্টিগুলো কেমন ফুলেছে, দেখো আর নরম হয়েছে প্রচুর। হ্যাঁ বাবা মিষ্টি খাবে? হ্যাঁ খাবে? এই দেখো চিনি মিষ্টি খাবে। মিষ্টি কত নরম হয়েছে। এবার সবাইকে দিয়ে দিই। আদি কটা? দুটো? এই যে চিনি নাও, চিনি নাও। ওইটা দাও মা। শরীরটা ভালো লাগতেছে না গরমে, এই জায়গায় শুয়ে রয়েছে। কি বানাইছে? মিষ্টি মিষ্টি, সাদা মিষ্টি। মিষ্টি খাও, খাও। গরম গরম মিষ্টি, গরম চিনি। কে খাবে দেখি? বিশাল নরম হয়েছে, দোকানে থেকে তো ভালো লাগতেছে। ভিতরে কোনো দলা ফলা কিছু নেই, ঘরে তুলতুলে। ভালো। হুম আখি আদি কেসে বলো কেমন হয়েছে? আদি কেমন হয়েছে বাবা মিষ্টি? ভালো হয়েছে। ভালো হয়েছে আখি? চিনি কেমন হয়েছে? ভিতরে নরম হয়েছে কি? ভালো। আমরা ছোটবেলায় যেরকম মিষ্টি খেতাম, এখন তো ওই কালার ডাল মিশিয়ে ময়দা মিশিয়ে সেরকম হয়েছে। কি সুন্দর হয়েছে দেখ, এটা তো বাবা এর ভিতরে একটা না, গরম শক্ত মিষ্টি নাই, কি নিতে হবে। সুন্দর হয়েছে দেখ, ভিতরে একটু শক্ত নাই, আর এই ভিতরে কালার ডাল দেয়, ময়দা দেয়। আমরা ছোটবেলায় খেতাম যেরকম, ঠিক সেরকম হয়েছে। খুব ভালো হয়েছে, খাই দেবে একটু। আমিটা খাইছি তো। দেখো মিষ্টিটা দেখো, দেখলে বুঝতে পারবে কেমন নরম হয়েছে। কত ছোট ছিল, এটা 10 টাকার পিস হয়ে গেছে এখন। রসটাও ভালো ঢুকেছে। আরো ঢোক গরম তো ধরতে পারছি না, আরো ঢুকবে। নরম হয়েছে। আর গরম মিষ্টি তো নরম। চিনি দেখো প্লেট থেকে সব মিষ্টি নিয়ে নিয়েছে। ভিতরটা দেখ একদম কোনো দলা নেই। গরম একদম। গরম মিষ্টি তো এমনিতে অনেকগুলো খাওয়া যায়, আর এই বাড়িতে দেখো আমার চিনি খেতে দেবে না, ওর প্লেটে রাখবে। আর বাড়িতে তৈরি হয়েছে এত সুন্দর মিষ্টি, কটা খাবো ঠিক না রে মা? আমার আর একটা দিয়ে তো। আমি নেবো। মা তোমার কেমন লাগলো বলো? আমি কোনো খাইনি। খেতে হবে। গরম করে গালে দেয় না মনে হয়। নাও, আমারটা এই নাও। দেখো ভিতরটা, মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে একদম ভিতরটা কত আচ্ছা, সুন্দর। নিবা? আচ্ছা, নে। মানে কেউ বলতেই পারবে না যে এটা দোকানে বানানো কি ঘরে বানানো, একই বাটিগুলো সব গুছিয়ে দিলো। ওই দেখো, ও আরেকটা কি করছে তুমি তো জানো না, মিষ্টি আমার থাল থেকে নিল, এবার কি বাটিতে রেখে ওর জামার মধ্যে ঢেলে দিল। ও যে এত বদমাশ করে, ও খাচ্ছে দিব্যি ওর জামার মধ্যে ঢেলে দিল। জামা ভিজে গেছে। ও দাদাকে ডাকতে গেছে। আমি বানালাম নিজে হাতে, মানে দুধের ছানা তৈরি করলাম। ছানা তৈরি করতে আমার লেবু লাগেনি, ওদিকে মানে গরমে এমনি দুধটা কেটে গেছে। আর এদিকে মিষ্টিটাও তৈরি করেছে, ওতে কোনো কিছু মিশায়নি, এমনকি ময়দা বলো অন্য কোনো কিছু নেই। শুধু ছানাটাকে ভালো করে মেখে আমি একটু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ছানাটা এত সুন্দর হয়ে গেছে, তেল বেরিয়েছে, আপনাকে তো দেখালাম, মানে তেল বেরোচ্ছে হাত থেকে, এত সুন্দর হয়েছে। আর মিষ্টিটাও দেখো কত সুন্দর। কটা মিষ্টি খেলা?
তা আমাদের এই মিষ্টিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আগামী পর্বে নতুন ভিডিওর জন্য সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যে কটা মিষ্টি বানিয়েছিলাম প্রায় অর্ধেকই বেশি খাওয়া হয়ে গেছে। আদি কটা খেলি মিষ্টি? এই দুটো, এই দুটো, চারটে, আদি চারটে, আঁকি চারটে, মচিনি খেলো না, আমরা খেলাম, ঠাম্মা 3টে 4টে খেলো। সত্যি বলছি মিষ্টিগুলো খুবই ভালো হয়েছে, একদম নরম, এই গরমের ভিতরে ভালোই লাগলো খেতে। আর এই রকম মিষ্টি যদি আপনারা বানাতে চান, আমার মা তো দেখিয়ে দিল কীভাবে বানাতে হবে, সেভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। সহজ পদ্ধতি, কোনো ময়দা বা কিছুই লাগবে না। 120 টাকা মতো খরচ হলো মিষ্টিটা বানাতে। 100 টাকা চিনি 100 টাকা, দুধ, চিনি 500 গ্রাম 20 টাকায় ধরলাম। 120 টাকা খরচ হলো, কিন্তু এতগুলো মিষ্টি 100 টাকা হতো না। আর এত আনন্দ করে সবাই মিলে খাওয়া যেত না। আমরা খেলাম আর থেকে গেল। তাহলে এটাই ভালো হলো, বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো। এইভাবে বাড়িতে বানালে ভরপেট হ্যাঁ হ্যাঁ ভালো। তারপরে এই বাসনগুলো কে গোছালো? দেখো কে গোছালো? খেয়ে একদম বাসনপত্র গুছিয়ে গেছে সবার থেকে। চিনি সবসময় কাজ করে, ওর যত শরীর খারাপ তো যত কাজ ওর সবসময়। রসগোল্লা গোল রে ভাই, রসগোল্লা গোল, সব চাইতে বেশি গোল আমার এই ছোট মাইয়েটা নিয়ে বাড়ি গোল। একটা মাইয়ে ইয়ে সব কাজের আগে থাকতে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।